নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ১৬৪তম জন্মবার্ষিকীতে আমি সৌমালি, সাথে আছে সুলতানাদি। আজ আমাদের নিবেদন সুলতানাদির লেখনীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান মেলবন্ধনের মাধ্যমে কবিকে স্মরণ করে আমরা আজ কবি প্রণাম শুরু করছি। একটু আমাদের সাথে থাকবেন। আর লাইভে এখন এই মুহূর্তে হয়তো কিছু কমেন্ট এলে আমরা পড়তে পারবো না, যে নিবেদনটা করব সেখানে আমরা কনসেন্ট্রেট করব বলে। তো সবাই সাথে থাকবেন এবং পরে আপনাদের সব কমেন্টের আমরা রিপ্লাই করব। আর কিছু ভুল ত্রুটি থাকলে আমাদের মার্জনা করবেন। শুরু করছি। প্রণমী তোমায় হে বিশ্বকবি। 1861 সালের 25শে বৈশাখ ভূমিষ্ঠ হয়ে তুমি রবি। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তোমার লীলাভূমি। মাতা সারদা দেবী ও পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গৃহ আলোকিত করে রবীন্দ্রনাথ তুমি। তোমার অপরূপ সৃষ্টি জ্ঞানে সমৃদ্ধ করলে মোদের আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের সাথে সাথে ছবি আঁকাতেও ছিল যে তোমার প্রখর দৃষ্টি। কবিগুরু তথা গুরুদেব তুমি সদা রবে সর্বদা হৃদয়ে মোদের। নমস্কার, সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুলতানা খান এবং আমার সঙ্গে আছে আমার প্রিয় বান্ধবী সৌমালি। আমার নিজের লেখা কবিতা এবং গানের কলি দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করব বলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। চাইব যে আমাদের ভুল ত্রুটি যদি হয় তাহলে একটু ক্ষমা করবেন। বিশ্বকবি তুমি মহামানবের মাঝে মহান। তোমার জন্মদিনে আজ তোমায় করি শত কোটি প্রণাম। কখনো তুমি সুখে, কখনো বা দুঃখে, রাগে অনুরাগে বিরহ বেদনায় তোমাকে আমরা আদান প্রদান করি বাঙালির প্রতিটি পদক্ষেপে। কখনো বা গানে, কখনো বা কবিতায়, কখনো গভীর প্রেমে আমরা গেয়ে উঠি, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। কখনো ভালোবেসে গেয়ে উঠি আপনারই লেখা গান, ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে। ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কেউ হারিয়ে গেলে আমরা গেয়ে উঠি তুমি রবে নীরবে হৃদয়ে মম। তুমি রবে নীরবে হৃদয়ে মম। তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। তুমি রবে নীরবে
নীরবে। পুরনো স্মৃতি রোমন্থন করি যখন, তখনই বারে বারে একটি গান গুনগুনিয়ে ওঠে কানে কানে। পুরনো সেই দিনের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়? আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আমরা যখন নতুন করে বাঁচতে শপথ করি, তখন গেয়ে উঠি আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। পৌষ মাসের আগমনে শীতকালকে আহ্বান করি তোমারই গান গেয়ে। পৌষ তোদের ডাক দিয়েছে, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে রোদের দিগবধূরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মোরা মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। গরমের শুরুতে বৈশাখকে আমন্ত্রণ করি তোমারই গান গেয়ে। এসো হে বৈশাখ, এসো এসো। এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমুসুরে দাউরায়ে। আর বৈশাখ মানে বাঙালির মনের প্রাণে রবীন্দ্রনাথ। আপনার জন্মদিনের স্মরণে আমরা পালন করি রবীন্দ্র জয়ন্তী। আপনার লেখা গান ও কবিতার মধ্য দিয়ে, যেমন গঙ্গা জলে হয় গঙ্গা পুজো, গ্রামের পথে চলতে গিয়ে গেয়ে উঠি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। বৃষ্টি ধারায় যখন মন প্রাণ ব্যাকুলিত হয়ে ওঠে, তখন আমরা গেয়ে উঠি আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বা গাইতে ইচ্ছে করে শ্রাবণীর ধারার মতো পড়ুক ছড়ে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমার
তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। শেষ করা যায় না আপনার লেখা গান ও কবিতা। আমাদের নিত্যদিনের চলার পথে গানে ও কবিতায় মনে প্রাণে রবীন্দ্রনাথ। বিশ্বকবি প্রতিটি বাঙালির কাছে এক মহিরুহের মতো, যার দর্শনের ছায়া তার লেখা গান, কবিতা, উপন্যাসের মধ্যে ছড়িয়ে পড়ে। ধর্ম নিয়ে কবি লিখেছেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর মারে, শুধু মরে। অন্ধকার বোধ, অহংকার বোধ বড় ভয়ানক, অহংকার পতনের কারণ। কবির লেখনীতে পেয়েছি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। ন্যায় অন্যায় বোধ সম্পর্কে কবি লিখে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। মানুষ চিনতে পারা বড্ড কঠিন, চেনা অচেনার ভিড়ে আজ আমরা হারিয়ে যাই। তাই আপনাদের সবার এই চেনা অচেনা মানুষের মাঝখানে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অচেনা কবিতা আপনাদেরকে শোনাবো। কেউ যে কারে চিনি নাকো সেটাই মস্ত বাচন, তা না হলে নাচিয়ে দিত ভীষণ তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি ডিমটা। বাইরে যা পাই সমঝে নেব, তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসিয়ার যে কথাটাই, যে কলার যে ছলনাই, তাই নে রে মন তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি এমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। খেয়ে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে, কীটের খোঁজে কে দেবে হাত, কেউটে সাপের গর্তে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসিয়ার যে কথাটাই, যে কলার যে ছলনাই, তাই নে রে মন তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন কি কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস, চলেন তিনি আপন তালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসিয়ার যে কথাটাই, তাই নিয়ে রে মন তাই নে, তাই নে রে মন তাই নে। এতক্ষণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন চলল। এখনো আমরা শেষ করে উঠতে পারিনি, উনার লেখা গান ও কবিতা আমরা শেষ করতে পারি না। আমার কাছে আছে যে সে না হলে আজ আমি এখানে উপস্থিত থাকতে পারতাম না। সৌমালি সিনহা, আমার এই চলার পথে আজ আমি লেখিকা ওর জন্য, আজ আমি আবৃত্তি শিল্পী ওর জন্য। হ্যাঁ, ওকে আমি ধন্যবাদ দেব না, ও আমার মনে প্রাণে থাকবে। তো আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটা বলে আমি আমাদের এই নিবেদন শেষ করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়।
একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, হে আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাটির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর পানে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। আমাদের নিবেদন এখান পর্যন্তই। এই পরিচয়ে কবিতাটা বলার শুরুতে দিদি আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে। আমি একটু এই সম্বন্ধে বলতে চাই। আমি আঁকার ক্লাস করাচ্ছি দিদির ছেলে মেয়েকে বহু বছর ধরে। তো দিদি কিছু না কিছু যখন লিখতো, দেখো সৌমালি আমি এটা লিখেছি। এবার আমি না শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র, ঠিক আছে? সব মানুষের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে। শুধুমাত্র বিয়ের পরে সেই জিনিসগুলো আরও ধামাচাপা যাতে পড়ে না যায়, আমি প্রত্যেকটা স্টুডেন্টের মাকে বলতাম কিছু না কিছু করো, যেটা নিয়ে তুমি ভালো লাগে তোমার করতে, সেইটাতে তুমি এগিয়ে যাও। ব্যাস এইটুকু আমি বলেছি। তারপরে 2023 থেকে যে গতিতে শুরু করলো চলা, আমি বারবার বলছি, এখনো বলবো, পরেও বলবো, এই চলাটা যেন থেমে না যায়। না, তুমি থাকো পাশে, অলওয়েজ আছি। এবং আর একটা কথা, এই পরিচয় কবিতা দিয়েই আমার কিন্তু পরিচয়টা শুরু হয়েছিল, এবং আমি কিছুই জানতাম না। আমার মেয়ে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল, আর সৌমালি এডিটিং করেছে পরপর দুটো। তারপরে ওর থেকেই আমার শেখা এডিটিং এই চলছে আর কি। আপনাদের আশীর্বাদ, এই চলাটা চিরন্তন হোক। সৌমালির হাতে হাত দিয়ে চলা, আমার চলার পথে সঙ্গীও আমার। মানে ওর বিয়ে হয়ে যাওয়ায় আমি এবং আমার পরিবার একটু দুঃখিত হয়েছিলাম, কিন্তু দাদা মানে ওনার যে হাজব্যান্ড, উনিও আমার সঙ্গে এবং আমার বই পড়ে মানে আমাকে যে ফিডব্যাক দিয়েছেন, আমি আপ্লুত এবং আনন্দিত। ধন্যবাদ দাদা, জানি আপনি আছেন, কেউ না থাকুক আপনি থাকবেন, সবাই আছে। আমরা এভাবেই ভার্চুয়ালি যারা আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে ছিলেন, আমরা পরে আশা করব আবারও পাবো সময় এবং মূল্যবান মন্তব্যের আমরা যথাযথ কমেন্ট করে জানাবো। আমাদের এই নিবেদন, এই লাইভ আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করে আমরা নিজেদেরকে আপ্লুত করলাম, আপনাদেরকেও একটু মানে আমাদের মধ্যে কিছু যে ট্যালেন্ট রয়েছে সেটা একটু তুলে ধরলাম। এইরকম নিবেদন আপনারা আগেও দেখেছেন অন্য জায়গায়, কিন্তু এইটা আমাদের দিক থেকে এই প্রথম। তো কিছু যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। আর আমাদের লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।